হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো তোমরা জানো আমরা পিকে দে সরকারের যে এক্সারসাইজের সলিউশনগুলো করছিলাম, মানে ট্রান্সলেশন বলো, প্রেসি বলো, সমস্ত এক্সারসাইজের কিন্তু আমরা যেগুলো আনসলভ রয়েছে সেগুলো কিন্তু সলিউশন করে দিচ্ছি। তো এইবার আজকে আমি করব প্রেসির 18 নম্বর এক্সারসাইজের সলিউশন। ঠিক আছে, খুব ভালো করে দেখো, এই প্রেসিটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রেসি। আর এগুলো কিন্তু তোমাদের অনেক অনেক বেশি করে প্র্যাকটিস করতে হবে যদি তোমাদের ভালো মার্কস পেতে হয় মেইনসে। ঠিক আছে, মনে রাখবে তোমাদের বেশি বেশি যত বেশি যে প্র্যাকটিস করবে তার কিন্তু মার্কস তত বেশি উঠবে। তো দিনে অ্যাটলিস্ট 3টে করে প্রেসি তোমাদের কিন্তু করতেই হবে। ঠিক আছে, প্রতিদিন প্র্যাকটিসের জন্য এই কথাটা মাথায় রেখো। পিকে দে সরকার হুবহু ভালো করে সলিউশন করে যাও, এর সাথে আরও এক্সট্রা যত পারো যেখান থেকে পারো সেখান থেকে নিয়ে প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করো। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু অ্যাকুরেসি তোমাদের লেখায় আসবে। ঠিক আছে, তো চলো, যারা প্রথমবারের জন্য ভিডিওটা দেখছো, আগের পার্টগুলো দেখোনি, অবশ্যই এরপরে শেষের দিকে প্লেলিস্ট থাকবে, প্লেলিস্টে ক্লিক করে তোমরা 1 থেকে 17 অবধি প্রেসি দেখে নিতে পারো। ট্রান্সলেশনও সেখানে কিন্তু আছে, 1 থেকে 18টা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো এগুলো আমরা অল্টারনেট ডেতে করছি, ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। কি বলেছে দেখো, প্রথমে অ্যানাদার মিটিং প্লেস ফর স্কলার্স ওয়াজ দ্য ফেমাস বুদ্ধিস্ট ইউনিভার্সিটি অ্যাট নালন্দা। বলছে একটা মিটিং প্লেস ছিল কি, কাদের? স্কলার্সদের জন্য, মানে পণ্ডিত জ্ঞানী ব্যক্তিদের জন্য, তাই তো। ওয়াজ দ্য ফেমাস বুদ্ধিস্ট ইউনিভার্সিটি অ্যাট নালন্দা, সেটা ছিল ফেমাস বুদ্ধিস্ট ইউনিভার্সিটি। কোথায়? নালন্দা ইউনিভার্সিটির কথা বলা হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখো। ঠিক আছে, অ্যাটলিস্ট 3 টাইমস তোমাদের পড়তেই হবে এক্সাম হলে। ঠিক আছে, এই যে প্যাসেজগুলো থাকবে 3 টাইমস তোমাদের পড়তেই হবে। প্রথমে প্যাসেজটাকে সারফেস রিডিং করে নেবে, কোনো আন্ডারলাইন কিচ্ছু করবে না। সেকেন্ড রিডিংয়ের সময় ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করবে। ঠিক আছে, তারপরে পয়েন্টগুলো আলাদা আলাদা করে সেই অনুযায়ী কিন্তু তোমরা তৈরি করে নেবে একটা সিঙ্গেল সেন্টেন্সে কীভাবে 4-5টা লাইনকে কনভার্ট করতে হবে, সেই জিনিসটা আমাদের অ্যাকিউরেসি আনতে হবে। এটা আসবে কিভাবে? এটা আসবে বারবার প্র্যাকটিসের ফলে। ঠিক আছে, তো দেখো, দ্য রুইন্স মানে ধ্বংসাবশেষ, অফ হুইচ মে স্টিল বি সিন সাম 40 মাইলস সাউথ ওয়েস্ট অফ পাটনা। যেটা রুইন্স মানে নালন্দা ইউনিভার্সিটি, তোমরা জানো এর রুইন্স কোথায় আছে দেখা যায় সাম 40 মাইলস সাউথ ওয়েস্ট অফ পাটনা, পাটনার থেকে 40 মাইল সাউথ ওয়েস্টের দিকে। ঠিক আছে, ইটস চিফ প্যাট্রনস ওয়ার দ্য গুপ্তা কিংস। এর চিফ যে প্যাট্রনস ছিল তারা কারা ছিল? গুপ্তা কিংস ছিল। ঠিক আছে, মানে পৃষ্ঠপোষক। প্যাট্রনস কাদের বলে? প্যাট্রনস বলতে পৃষ্ঠপোষক। ঠিক আছে, ওয়ার দ্য গুপ্তা কিংস। হোয়েন হিউয়েন সাং, তোমরা জানো হিউয়েন সাং, আচ্ছা, দ্য চাইনিজ ট্রাভেলার, সবাই অলরেডি পড়েছো, visited it, he founded that the university was housed in fine buildings. তিনি এসে ভিজিট করেছিলেন এখানে ইউনিভার্সিটিতে, এবং তিনি দেখেছিলেন কি, এই যে বিল্ডিংসটা, এটা হাউসড ইন ফাইন বিল্ডিং, সুন্দর একটা বিল্ডিং এর মধ্যে কিন্তু এই ইউনিভার্সিটিটা মানে প্লেসড আর কি। ঠিক আছে, অ্যান্ড দ্যাট দেয়ার ওয়াজ আ স্প্লেন্ডিড লাইব্রেরি, এবং সেখানে একটা স্প্লেন্ডিড লাইব্রেরি ছিল। লাইব্রেরি মানে সবাই জানো। হি সেইজ দ্য প্রিস্ট, দেখো এখানে কিন্তু সব তার ডেসক্রিপশন, মানে হিউয়েন সাং এর ডেসক্রিপশন চলছে। হি সেইজ দ্য প্রিস্টস হু নাম্বার্ড মেনি থাউজেন্ডস আর এনগেজড ইন ডিসকাশনস। বলছে দ্য প্রিস্ট, যারা নাকি থাউজেন্ডস এর উপরে ছিল, তারা এনগেজড ইন ডিসকাশনস, তারা ডিসকাশনস করতো। হ্যাঁ, ইফ এনি আনঅথরাইজড পার্সনস ডিজায়ার টু এন্টার দ্য ইউনিভার্সিটি, যদি কোনো আনঅথরাইজড পার্সন যারা ইউনিভার্সিটিতে এন্টার করতে চাইতো, অ্যান্ড টেক পার্ট ইন দ্য ডিসকাশন, সেই ডিসকাশনসে অংশগ্রহণ করতে চাইতো, দ্য কিপার অ্যাট দ্য গেট আস্ক দেম, যারা গেট কিপার থাকতেন সেই সময় তাদেরকে জিজ্ঞেস করতেন কি, সাম হার্ড কোশ্চেন্স, কিছু কঠিন কঠিন কোশ্চেন্স। ঠিক আছে, অনলি দোজ হু ক্যান অ্যান্সার দ্য কোশ্চেন্স আর অ্যালাউড টু এন্টার, একমাত্র তারাই এন্টার করতে পারতো যারা সেই কঠিন কোশ্চেনের, গেটকিপারের করা কঠিন কোশ্চেনের অ্যান্সার দিতে পারতো। বোঝা গেছে? আর ওই কনভারসেশনে জয়েন করতে পারতো। আচ্ছা, স্টুডেন্টস ফ্রম অল ওভার ইন্ডিয়া অ্যান্ড সাম ফ্রম চায়না, জাপান, সেলন, কোরিয়া কুড বি সিন দেয়ার। স্টুডেন্টস ফ্রম অল ওভার ইন্ডিয়া, সমস্ত মানে পুরো ইন্ডিয়া থেকে যারা আসতো, ইন্ডিয়া, চায়না, জাপান, সেলন অ্যান্ড কোরিয়া থেকে কিন্তু স্টুডেন্টসরা সেখানে অংশগ্রহণ করতে যেত। অল ওয়েন্ট ওয়েল টিল এডি 1200, সমস্ত কিছু কিন্তু 1200 এডি পর্যন্ত ঠিকঠাক ছিল। হোয়েন দিস রিনাউন্ড সিট অফ লার্নিং ওয়াজ ডিস্ট্রয়েড বাই ইনভেডার্স, যারা নাকি এর মানে প্রায় 1200 এডিতে কি হয়, ইনভেডার্সরা এই রিনাউন্ড সিট অফ লার্নিং কিন্তু ইনভেডার্সরা ডিস্ট্রয় করে দেয়। তাই তো, তোমাদের কাছে একটা কোশ্চেন থাকবে, জিকের কোশ্চেন, সেটা হচ্ছে কি, এই যে কারা
কোন ডাইনাস্টি এই যে নালন্দা ইউনিভার্সিটি ডিস্ট্রয় করেছিল, ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যদি জানা থাকে তো, কারণ আশা করি জানো, তোমরা পড়েছো, জিকে পড়ার সময় পড়েছো। হ্যাঁ, তো চলো এইভাবে এবার আমাকে কি করতে হবে, এই যে প্যাসেজটা তুমি পড়লে, এটা তো আমি অলরেডি 2-4 বার পড়েছি, এবার কিন্তু ফাইনাল রেকর্ডিংয়ের সময় আমি তোমাদেরকে জাস্ট লিখে দেবো কিভাবে কোনটা লিখতে হয়, ঠিক আছে? এবার আমি একটা জিনিস তোমাদের দেখাবো, খুব ভালো করে দেখবে, তাহলে পরে শিখতে পারবে জিনিসটা। হ্যাঁ, আমি যখন সলিউশনটা লিখবো, মানে প্রেসিটা লিখবো, এবার তোমাদেরকে লাইনটা পড়ে মিনিংটা করে কিভাবে সিঙ্গেল সেন্টেন্সে কতটুকু লেখা যায় সেটুকু আমি তোমাদের কিন্তু দেখিয়ে দেবো। হ্যাঁ, খুব ভালো করে মন দিয়ে জিনিসটা দেখবে। আর তোমাদের মধ্যে যারা এই যে পিডিএফ নিতে চাইছো, মানে এই পিকেদে সরকারের সলিউশনসের পিডিএফ, তারা অবশ্যই কিন্তু ডেসক্রিপটিভ ব্যাচে জয়েন করে যাও। এখানে কিন্তু আমাদের ব্যাচ চলছে, অনলি 599, বেঙ্গলি, ইংলিশ, এত কিছু তোমাদের কিন্তু দেয়া হচ্ছে, ঠিক আছে? আর কারেন্ট টপিকের আপডেটস পুরো মেইনস এক্সাম পর্যন্ত তোমরা পাবে এখানে। সিন্স 2020 সাল থেকে পুরো সলিউশনস তোমরা পাবে, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, সমস্ত এক্সামের মেইনস এক্সামের কোশ্চেন্সের সলিউশনস তোমরা পাবে, ঠিক আছে? এর মধ্যে কিন্তু আমি ইনক্লুড করে দিয়েছি অলরেডি। তো গ্রামার সেকশন সমস্ত পাবে, বাংলা গ্রামার, ইংলিশ গ্রামার সেকশনও কিন্তু এখানে ইনক্লুডেড রয়েছে। অর্থাৎ এখানে এত কিছু ইনক্লুডেড আছে, তোমরা কিন্তু একবার নেওয়ার পরে তোমাদের আর কোনো রকম কোনো টিচারের প্রয়োজন পড়বে না, আর কোনো রকম কোনো প্র্যাকটিস সেট কেনারও প্রয়োজন পড়বে না। এখানে এতটাই তোমরা পাবে। কারণ পিকেতে সরকারের এই সলিউশনস কতটা পাচ্ছ, ট্রান্সলেশন প্রেসিভ হয়ে যাচ্ছে, তার সাথে এক্সট্রা আমরা আরও 250টা ট্রান্সলেশন দিচ্ছি প্র্যাকটিসের জন্য, আরও 150টা প্রেসি দিচ্ছি প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? সমস্ত কিছু কিন্তু সলিউশন ইনক্লুডেড আছে ওর মধ্যে। তো সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি জয়েন করে যাও, তোমাদের এতে অনেক বেশি লাভ হবে, এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলবো, ঠিক আছে? প্রচুর স্টুডেন্টস এখানে কিন্তু অলরেডি জয়েন করে গেছে। ফিস দেখো, ওয়ান টাইম ফিস মাত্র 300 টাকা করে ইচ সাবজেক্টের জন্য, 600 টাকা দুটো সাবজেক্টের, ঠিক আছে? তাহলে তাহলে চলো এবার আমরা শুরু করছি। দেখো, প্রথমে আমাকে কি করতে হবে, আমাকে এই প্যাসেজটার একটা টাইটেল দিতে হবে, তাই তো? তো টাইটেলটা আমি কি দেব, দেখো, নালন্দা a renowned, তাই তো, seat of learning। কারণ এখানে কিন্তু আমরা নালন্দা রিনাউন্ড সিট অফ লার্নিং সম্পর্কে কিন্তু এখানে ইয়েটা আমি পড়লাম, তাই তো? তোমরা অলরেডি কিন্তু জিনিসটা শুনলে, আমি কিন্তু বুঝিয়েও দিলাম, তোমরা আশা করি পুরোটা শুনেছো। এইবার দেখো, এখানে তোমাদের যেভাবে লিখতে হবে আমি তোমাকে বলে দিচ্ছি কিভাবে এই অংশটুকু রেডি করবে। দেখো, ভালো করে দেখো, এইখানের প্যাসেজটুকু ভালো করে দেখো। এখানে বলা হয়েছে কি, যে অ্যানাদার মিটিং প্লেস ফর স্কলার্স ওয়াজ দ্য ফেমাস বুদ্ধিস্ট ইউনিভার্সিটি অ্যাট নালন্দা, দ্য রুইন্স হুইচ মে স্টিল বি সিন সাম 40 মাইলস সাউথ ওয়েস্ট অফ পাটনা, ঠিক আছে? আচ্ছা, ইটস চিফ প্যাট্রন ওয়ার দ্য গুপ্তা কিংস। আগে এইটুকু দেখে নাও, এইখানে পাটনা পর্যন্ত এটা সিচুয়েটেড রয়েছে, তাই তো? আর এটা কাদের, এটা দেখো, এটা বলেছে চিফ প্যাট্রনেজ কারা কারা করতো, এটা গুপ্তা কিংসরা। তো এই জায়গাটা আমি একটা সেন্টেন্সে কিভাবে লিখতে পারি, ভালো করে লেখাটা যদি ফলো করো তাহলেই বুঝতে পারবে। দেখো, আমি এটাকে সিঙ্গেল সেন্টেন্সে লিখবো, যতটুকু এখান থেকে এইটুকু মার্ক করলাম, ঠিক আছে? তাহলেই তো তোমাকে 1/3 করতে হবে, বা 50 ওয়ার্ডসে যা লেখা থাকবে 50 ওয়ার্ডসকে টার্গেট করবো, ও 1/3 ওর আশেপাশেই থেকে যায়, ঠিক আছে? দেখো, শুরু করছি তাহলে লেখাটা। নালন্দা ইউনিভার্সিটি comma a prominent Buddhist learning center near Patna, এটা ক্যাপিটাল লেটার, ঠিক আছে? কমা, দেখো এখানে কিন্তু আছে সাউথ ওয়েস্ট অফ পাটনা, এত কিছু আমাদের লেখার দরকার নেই। বুদ্ধিস্ট লার্নিং সেন্টার নিয়ার পাটনা, বোঝা গেছে? কমা দেবে, তারপর লিখবে কি, thrived under Gupta patronage। দেখো, এইটা হলো কিন্তু আমি এই যে প্রথম থেকে এই যে দেখো যেটুকু মার্ক করলাম, এইটুকু কিন্তু পুরোটা এই কয়েকটা ওয়ার্ডের মধ্যে এক জায়গায় লিখে দিলাম। তো এইভাবে কিন্তু তোমাকে লেখাগুলো শর্ট করতে শিখতে হবে। নালন্দা ইউনিভার্সিটি, আ প্রমিনেন্ট বুদ্ধিস্ট লার্নিং সেন্টার নিয়ার পাটনা, দেখো
পুরো সেইভাবে সেম ভাবে করে দিলাম। তার সাথে কি আছে, একসাথে জয়েন করে দিলাম থ্রাইভড আন্ডার গুপ্তা প্যাট্রোনেজ। বোঝা গেছে, থ্রাইভড আন্ডার গুপ্তা প্যাট্রোনেজ। তো এই হয়ে গেল আমার, এতটুকু কিন্তু কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এইবার দেখো পরের লাইন কি বলেছে, ভালো করে দেখো, আমি পড়ে পড়ে বলে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা সিঙ্গেল সিঙ্গেল করে রেডি করবে, ঠিক আছে। দেখো, when Huan Shang, the Chinese traveler, visited it, he found that university was housed in fine buildings and that there was a splendid library. এবার কি দেখো, হিউয়েন সাং এর কিন্তু বর্ণনা এখানে দেয়া হচ্ছে, ঠিক আছে। হি সেইজ, এবার দেখো হি সেইজ, তিনি কি বলেছেন, এই যে দ্য প্রিস্ট হু নাম্বার্ড মেনি থাউজেন্ডস আর এনগেজড ইন ডিসকাশনস, তারা ডিসকাশনে এনগেজ থাকতো। ইফ এনি আনঅথরাইজড পার্সন যদি ডিজায়ার করতো সেখানে যাওয়ার জন্য, তাহলে তাকে কি করতে হতো, সেখানে গেটকিপার যে যিনি থাকতেন তার কোশ্চেনের অ্যান্সার দিতে হতো, তাই তো, তারপর সে ওইখানটায় গিয়ে অ্যান্সার মানে টেক পার্ট করতে পারতো। তার মানে এগুলো কিন্তু কি বলা হয়েছে, এগুলো যে হিউয়েন সাং ডিসক্রাইব করছেন এখান থেকে এতটা, ঠিক আছে। অনলি দোজ হু ক্যান অ্যান্সার দ্য কোশ্চেন্স আর অ্যালাউড টু এন্টার, একমাত্র তারাই সেখানে মানে এন্টার করতে পারতো যারা নাকি গেটকিপারের যে হার্ড কোশ্চেনটা তিনি করতেন, তারা করতো, সেই অ্যান্সারটা যদি তারা সঠিক দিতে পারতো তাহলেই। তো দেখো এইখান থেকে এইটুকুর মধ্যে কিন্তু সেরম কিছু বোঝার নেই, সুতরাং আমি এই জায়গাটায় এইখান দিয়ে এতটাকে কিভাবে শর্টে লিখবো ভালো করে দেখো, বেশি বড় করার কিছু নেই, নর্মাল সুন্দর করে কিভাবে জিনিসটাকে সাজিয়ে লিখবে সেইটুকু ভালো করে বোঝো, এইভাবে প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করার চেষ্টা করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে লিখছি দেখো, হিউয়েন সাং described its grand buildings, vast library and দেখো rigorous মানে স্ট্রিক্ট, RIGOROUS, rigorous admission প্রসেস। বোঝা গেছে, দেখো কি করে ছোট করে দিলাম, এত বড় লেখা আমি কিন্তু এই লাইনটুকুর মধ্যে কমপ্লিট করে দিলাম, কটা ওয়ার্ডের মধ্যে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মাত্র 12 ওয়ার্ডসের মধ্যে আমি কিন্তু এখান থেকে পুরো এতটা এক জায়গায় করে দিলাম। কিভাবে দেখো, হিউয়েন সাং এর পুরোটাই বর্ণনা রয়েছে এখানে, তো আমার তো অত কিছু লেখার দরকার নেই। আমি কি লিখলাম, হিউয়েন সাং ডিসক্রাইব দিস গ্র্যান্ড বিল্ডিংস, সেই গ্র্যান্ড বিল্ডিংস, এই দেখো এখানে বলা হয়েছে এই যে হিউয়েন সাং কি বলেছে দেখো, এই যে ফাউন্ড দ্যাট দ্য ইউনিভার্সিটি ওয়াজ হাউসড ইন ইন কি ফাইন বিল্ডিংস, তাই না, তার মানে কি হিউয়েন সাং এর বর্ণনা, তাই আমি এখানে শর্টকাটে লিখে দিলাম যে হিউয়েন সাং ডিসক্রাইব দিস গ্র্যান্ড বিল্ডিংস, ভাস্ট লাইব্রেরি, এই যে লাইব্রেরির কথা বলেছিলেন, লাইব্রেরি অ্যান্ড রিগোরাস অ্যাডমিশন প্রসেস, এই যে এতটা গল্প অ্যাডমিশনের জন্য গেটকিপার কোশ্চেন করতে, আমার তো অতটা লেখার দরকার নেই। আমি কি লিখলাম যে অ্যান্ড রিগোরাস মানে স্ট্রিক্ট অ্যাডমিশন প্রসেস। বোঝা গেছে, আচ্ছা এইটুকু হলো আমাদের এতটা কমপ্লিট। এবার লাস্টে কি দিয়েছে দেখো, স্টুডেন্টস ফ্রম অল ওভার ইন্ডিয়া, দেখো কোথা থেকে আসতো সেই জায়গাগুলোর নাম তোমায় মেনশন করতে হবে, স্টুডেন্টস ফ্রম অল ওভার ইন্ডিয়া, চায়না, জাপান, হ্যাঁ, সেইলন, কোরিয়া, তাই তো, কুড বি সিন দেয়ার। বোঝা গেছে, অল ওয়েন্ট ওয়েল এডি 1200 এডি পর্যন্ত কিন্তু এই ইয়েটা ছিল, বাকি পরে কি হয়, ইনভেডার্সরা ঢোকে ডিস্ট্রয় করে দেয়, ডিস্ট্রয়েড বাই দ্য ইনভেডার্স। তো এই জায়গাটায় আমি আরেকটা সিঙ্গেল লাইন লিখবো, তারপরে আমার এই প্রেসিটা কমপ্লিট হয়ে যাবে। কি লিখবো দেখো, স্কলার্স ফ্রম ইন্ডিয়া, চায়না, জাপান, Ceylon and Korea studied there until its destruction by invaders
VA, হ্যাঁ, invaders in AD 1200 ফুল স্টপ, প্রেসি কমপ্লিট। তো এই হচ্ছে গিয়ে আমাদের প্রেসি রাইটিং। এখানে দেখো পুরোটা কমপ্লিট করে দিলাম। তো এইভাবে কিন্তু তোমাদেরকে বুঝে বুঝে জায়গাগুলো কোথা থেকে কোনটুকু লিখবো কোনটুকু লিখবো না, এইভাবে মেনলি কিন্তু তোমাকে ফাইন্ড আউট করে লিখতে হবে খুব সেন্সিবল ওয়েতে, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু বোঝা মুশকিল। যদি প্র্যাকটিস করো, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু তোমাদের সেন্স ক্লিয়ার হবে, ঠিক আছে? যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি সেন্স তোমাদের ক্লিয়ার হবে। একটু করেই দেখো, তারপরে আমার কথা বিশ্বাস না হয় তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করে আগে তারপর আমাকে বলবে যে তোমাদের কোনো আর প্রবলেম হচ্ছে কিনা। আমি এইটুকু জানি, তোমরা কমেন্টে সবাই বলবে যে তোমাদের অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। যারা প্রেসিগুলো প্রতিদিন ডেলি 3টে কি 4টে অ্যাটলিস্ট প্র্যাকটিস করছো, তাদের দেখো প্রেসিতে কোনো অসুবিধাই হবে না। আর যাদের দরকার অবশ্যই এই প্রেসি প্র্যাকটিস সেটগুলো নিয়ে নিও, যথেষ্ট ভালো করে তোমাদের জন্য সুন্দর করে গুছিয়ে করে দেওয়া আছে সমস্ত কিছু। পিকেদে সরকারের সলিউশনস সমস্ত কিছু পাবে, এক্সট্রাও পাবে। যদি ভালো লাগে তো জয়েন করে যেও ডেসক্রিপটিভ ইংলিশ বেঙ্গলিতে। আর আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও কিন্তু, আর সাবস্ক্রাইব করে নিও যারা এখনও সাবস্ক্রাইব করোনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।